আজকে এমন একখান মুরগার রেসিপি দেখামু, এটা যে কেউ রাঁধতে পারবো না, আবার বাচ্চাও রাঁধতে পারবো। নতুন গৃহিণী এবং ব্যাচেলর ভাইদের জন্য খুব উপকারী, এবং যারা চাকরিজীবী মহিলা আছেন, আমার আপুরা বোনেরা আছেন, তাদের জন্য আরো পারফেক্ট, যারা একদিন রান্না 4 দিন খান। এরকম সহজ করে একটা রেসিপি আর কেউ দেখাইছে কিনা জানি না। আমি আবার আইসা তো সেই জন্য যত সহজ আছে সব জায়গায় সহজটাই খুঁজি। তারপরে এইভাবে রান্না করে রাইখা ভাত খাবেন কপ 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 করিয়া। তো চলেন কেমনে মুরগাটা রান্না রাইলাম দেখেন। তো এইখানে লই আইছি একটা মুরগা, এই যে দেখেন মুরগাটারে কাইট্টা ধুইয়া পুইচ্ছা তারপরে সুন্দর করে পরিষ্কার করিয়া লইছি। আর যে যেরকম চাই সেরকম ভাবে কাইট্টা লইবেন, এখানে লজ্জার কিছু নাই। আর আমরা লইতে হইবে এমন কোনো কথা নাই। আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী টুকরাগুলি করিয়া লইছি। তারপরে আদা বাটা রসুন বাটা দিয়া লবণ দিয়া তারপরে এখানে এখন অন্যান্য মসলা দিয়ে দিব। মুরগা রাঁধতে যে মসলা লাগে, হলুদ দিয়া দিলাম, তারপরে মরিচের গুঁড়া, যেটা আপনারা মরিচের গুঁড়া ঝালটা পছন্দ মতো দিবেন, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে এখানে গোটা গরম মসলা দিলাম। বাটা গরম মসলা থাকলে বা গুঁড়া গরম মসলা থাকলে দিয়ে দিবেন। দারচিনি, এলাচ, লং, গোলমরিচ সব কিছু দিয়া দিলাম। এখন তেল দিয়া দিলাম। তারপরে এটাকে ভালো করে এইভাবে লাড়িয়া চাড়িয়া গোটাইয়া মোটাইয়া মাখাইয়া মুখাইয়া ভালো করে নিবেন। তারপরে এখানে প্রয়োজন মতো পানি দিবেন, ঠিক আছে? পানি দিয়া তারপরে বসাই দিবেন আমার মতো করে। যারা ভাই হাত দিয়ে লাড়তে মন চায় তারা হাত দিয়ে ভালো করে মাখায় মুখায় লইবেন। আমি আবার হাত দিতে আমার ভালো লাগে না। এইভাবেই খুন্তি দিয়া ভালো করে মিশায়া মাশায়া গোটায়া মাটাইয়া এই যে এখন পরিমাণ মতো পানি দিয়া তারপরে ঢাকনা দিয়া চুলায় বসায় দিব। এখন এই যে চুলার জলটা দিয়ে দিলাম, তারপরে একটু পরে ফিরে আসলাম। দেখেন কতক্ষণ পরে রান্নাটা এই যে প্রায় হয়ে গিয়েছে। তো শুরুটা যার যার পছন্দ মতো কিন্তু শেষে রাখবেন। এটাকে মাখা মাখা করতে চাইলে মাখা মাখা করবেন, একটু ঝোল ঝোল করতে চাইলে ঝোল ঝোল করবেন। তো তারপরে এখানে আরেকটা বিশেষ মশলা দিব, সেটা হচ্ছে এই যে জয়ফল। এই জয়ফলটা নিয়ে একটা গ্রেটার দিয়ে এইভাবে একটু গ্রেট করে দিয়ে দেবেন, তাহলে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসে। একবার দিয়ে ট্রাই করে দেখেন আমি সত্যি কইছি কিনা। তা আমি প্রায় সময় এগুলি দিয়ে থাকি মাংস রান্না করার সময়, নামানোর আগে দিয়ে একটু দিয়ে তারপরে এটাকে আরো কতক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। তারপরে তেলটা উপরে ভেসে উঠবে, তারপরে নামায় নিব। ওরে বাবারে, ততক্ষণ আর তরসাইল না, এত পেটে খিদা লাগছে, তাই একটু কইলাম যে আগেপুর থেকে নিয়ে খাইয়ালি। এই যে দেখেন খাওয়াটা শুরু করে এই দিল, তার আর সইল না। তো এই যে তখন আমি এই যে নিয়ে তারপরে খাওয়া শুরু করলাম। ওদিকে চুলায় কিন্তু মাংসটা ডাইকে রাইখা দিছে, এটা কিন্তু রাইখা দিলে একটু তেল উঠবো, তারপরে দেখতে আরো ভালো হবে, তেল তেলা হবে, কিন্তু এমনি তো খাইতে খুব স্বাদ হইছে। তো সবাই এইভাবেই ট্রাই করেন, যারা ব্যাচেলার আছেন, নতুন গৃহিণী আছেন, চাকরিজীবী আপুদের কথা আর কি বলবো, তারা কিন্তু এইভাবেই রান্না করতে পারেন। এটা যে স্বাদ হইছে কি বলবো। তো বলবেন মহিলা নিজের ঢোল কিন্তু নিজেই পিটায়, আগে বইনেরা নিজের ঢোল নিজে পিটাই না। মাঝে মাঝে কিন্তু কিছু সাধারণ রান্না এমনিতেই অসাধারণ হয়ে যায়। তো এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন, তারপরে খাবেন, তারপরে বলবেন আমি নিজের ঢোল নিজে পিটাইছি কিনা। তো সবাই ভালো থাকেন, ভালো লাগলে অবশ্যই একখান লাইক দিয়ে দিন, আর একখান শেয়ার করে দিয়েন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নতুন ভিডিও পাওয়ার লিগে। দেখতে থাকেন, দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে, ভালো লাগলেই কিন্তু ভালোবাসা হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।